গোল্ডেন কাপ মাছের এরম যদি আলু দিয়ে ঝোল বানানো যায় তাহলে রাতের ডিনারে আর কিছুই দরকার পড়ে না, খেতেও খুব সুন্দর হয়। এখানে আমি 500 গ্রাম মতো গোল্ডেন কাপ মাছ নিয়ে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর ওর মধ্যে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, নিয়ে ওইগুলোকে সরু সরু লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। এরপর দুটো টমেটো নিয়েছি, ওইগুলোকেও সরু সরু করে কেটে নিচ্ছি। এরপর আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ওইগুলোকেও আমি সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। বাস, এবার আমার সবগুলো জিনিস কোচানো হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জারে দুটো বড় সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, ওইগুলো দিয়ে দিলাম। বেশ আদাও দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা, দিয়ে আমি ওটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি এক এক করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আরও যে বাকি মাছগুলো ছিল ওইগুলোও আমি ভেজে নেব। বাস, সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই মাছ ভাজা তেলে আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে। আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কয়েকটা কারি পাতা আর শুকনো লঙ্কা আর জিরে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এরপর আমি ওই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে লবণ, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আমি তেলের মধ্যে চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম বলে কালারটা খুব সুন্দর এসেছে। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এরপর ওই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব, দিয়ে আবার একটু কষিয়ে নেব মশলাটাকে। দেখতে পেয়েছেন আমি সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব।
এরপর উপর থেকে 3টে কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, ব্যাস কিছু সময় ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল গোল্ডেন কাপ মাছের গা মাখা ঝোল। আপনারা বাড়িতে এরকমভাবে একবার বানিয়ে দেখবেন।